গুড মর্নিং। আজকে 2nd ডিসেম্বর। এই যে আমি সেজে গুজে রেডি হয়েছি, তবে না কাজেই বেরোচ্ছি। সৌরভ কাজে বেরোবে, আজকে গাড়ি নিয়ে বেরোবে, তো আমাকে কিছু জায়গায় ড্রপ করে দেবে, তারপর আমরা মিট করব। প্রচুর প্ল্যান আছে। তো এই দেখো আজকে এই ক্রপ টপটা দিয়ে শাড়িটা পরেছি। শীতকালে এই একটা অ্যাডভান্টেজ আছে, বেশ একটু ক্রপ টপ দিয়ে শাড়ি পরা যায়। আমি আর সৌরভ বেরোলাম। বাড়িতে বসে আছি, সৌরভরা একটু কাজে গেছে, তো একসাথে লাঞ্চ করব, করে তারপর সমস্ত কাজ সৌরভ ছাড়বে, আমি গাড়িতে বসেই থাকবো, করে বাড়ি যাব। বাড়ি কোনো গলির ভেতরে আমরা লাঞ্চ করলাম। দুর্দান্ত ছিল লাঞ্চটা। ভাত, ডাল, আলু ভাজা, মাছ ছিল, ডিম ছিল, আর দুর্ধর্ষণ একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল, যেটা পটল আলু এই সমস্ত দিয়ে আমার তো খুব ভাল লেগেছে। সৌরভ পোস্তও খেয়েছে, আর তার সাথে ছিল আনারসের চাটনি। অনেক দিন বাদে খেলাম। কমপ্লিট। এবার সৌরভের সাথেই ঘুরবো। সৌরভের আরো বেশ কিছু কাজ আছে, কাজ করে তারপরে বাড়ি যাবো, তাই তো? আরো অনেকগুলো কাজ আছে। প্রদীপ্ত স্যারও আমাদের সাথে আছেন, আমরা একসাথেই যাচ্ছি সমস্ত কাজে। সকালটা কি সুন্দর লাগছে, বেরিয়ে পড়েছি সকাল সকাল। আমরা এখন টোটো করে কাজে যাচ্ছি। গাড়ি রেখে তারপর টোটো করে যেতে হচ্ছে। প্রচন্ড সরু রাস্তা। Oh my God! হ্যাঁ, কিছু বলার আছে? লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আর কোনো গলিতে ঢোকাবেন না। আরে মালঞ্চ দিয়ে তো ঢুকবেন, নরমাল যেরকম আমরা রাস্তা দিয়ে আসি, মালঞ্চ দিয়ে তো ঢুকবেন। আমার বাড়ির সামনে যেতে গেলে তো মালঞ্চ দিয়ে ঢুকতে হবে। একদম ওইটা করে দাঁড় করাবে। এটা হচ্ছে চা খাওয়ার প্ল্যান চলছে। কাজ মোটামুটি শেষ, তাই তো? আজকের মতো শেষ, এবং দায়িত্ব নিয়ে কাজ করা হয়েছে। সাংঘাতিক জায়গায় যেতে হয়েছে। ওরে বাবা, গাড়ি নিয়ে যাওয়া গেল না সেখানে। তো যাই হোক, এবার একটু চাটা খাবো। সানসেট হচ্ছে না? হ্যাঁ, মালঞ্চর কাছে দারুণ একটা চা খাচ্ছি। এই যে এই দোকানটা, দেখো কি সুন্দর একটা রেইনবো ফর্ম হচ্ছে। আমি যখন একটু আগে দেখছিলাম তখন পুরোটা হয়নি, এখন এই ব্রিজের ওপরটা দাঁড়িয়ে এখন পুরোটা এসে গেছে। বাড়ি ঢুকলাম, সন্ধে দিলাম, আর সৌরভ আজকে সকালবেলা বললে লোপা কি করবে, চলো আমাদের সাথে চলো। তো সৌরভের আজকে বাইরে বাইরে কাজ ছিল, তো ভালোই গেল, দিনটা কাটলো ভালোই। আর সৌরভের জন্য না আমি একটা গিফট এনেছি। তোমাদের সাজেশনেই না আমি সৌরভের জন্য একটা গিফট কিনেছি, সেটা তোমরাই আমাকে সাজেস্ট করেছিলে। তো সৌরভ পেয়ে খুশি হয়ে যাবে। দেখা যাক, সৌরভকে এখনো দেখাইনি। অ্যামাজনে আমি অর্ডার করেছিলাম। সত্যি তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা কত কিছু বুঝতে পারো যে এটা লোপাদির দরকার, এটা আমি বলি। সত্যি ভীষণ দরকারি জিনিস আমাকে বলেছিলে। এখনও তোমাদের বলছি না, আগে সৌরভ খুলুক। এইটা নিয়েছি, এই যে এই টুলটা, এটা আমি অফারে পেয়েছি, ব্ল্যাক ফ্রাইডে অফারে। আমিও ব্ল্যাক ফ্রাইডে দেখতে শুরু করেছি। এই টুলটা বেশ ভালো। এই যে এইটা সৌরভের গিফট, সৌরভ এবার খুলবে। এই যে খুলছে গিফট। এবার গিফট খুলতেও খুব ভালোবাসে। হ্যাঁ, ঘড়ি, এত বড় ঘড়ি। আর আমি নিশ্চয়ই তোমার দেয়ালে টাঙানোর ঘড়ি দেবো না। খোলো না, খোলো না। প্যাক করে পাঠাতে বলিনি, ওরাই পাঠিয়েছে। ও মা, আমি এটা ভেবেইছি সৌরভকে প্রত্যেক মাসে একটা করে গিফট দেবো। বলছো? হ্যাঁ, জুতো। জুতো এটা খুলতে ইচ্ছে করছে না, এত সুন্দর প্যাক। খুললে আরো খুশি হয়ে যাবে। তুমি সৌরভ ভালো করে খোলো, এটা দিয়ে আমি একটা ক্রিয়েটিভ কাজ দেখাবো। কি সুন্দর এটা। হ্যাঁ, এটা তুমি ভালো করে খোলো। এটা দুর্দান্ত একটা ক্রিয়েটিভ কাজ দেখানো যাবে।
খোলো 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 খোলো। ওম সিম সিম যা সিম সিম, এই যে এরকম বক্স তো। তুমি ভাবছো চামচের বক্স? বাবা এগুলো কি গো? বলো এগুলো কি? কি তুমি বুঝতে পারছো না এটা কি? তোমার সব থেকে দরকারি জিনিস। কি বলো? তুমি বুঝতে পারছো না বলে এখন এক্সাইটমেন্টটা তোমার নেই। এগুলো তো ঘড়ি রাখবে তুমি। ও এটা ঘড়ির বক্স। এটা তো খুব কাজের জিনিস হয়েছে। এটা আমার আইডিয়া নয়, এটা আমার পরিবার.com এরই একজন আমাকে বলেছে যে তুমি সৌরভদার জন্য এটা থ্যাংক ইউ, এটা দারুণ জিনিস দিয়েছো। আরে বাস সবথেকে কাজের জিনিস হয়েছে এতদিনে। দেখো চিংড়ি মাছটা দেখো, এই করে ওই চিংড়ি মাছ না, ওই চিংড়া সমস্ত তুমি ভরি বার করো, কৌটোটা বার করো, পুরো বার করে ফেলো। এই আইডিয়াটা মনে হয় সুস্মিতা আমাকে দিয়েছিলে, যদি আমি ঠিক নামটা না বলি আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা বোঝো যে কোন জিনিসটা আমাদের দরকার, এটাও ভীষণ বড় কথা, তাই কি না বলো সৌরভ? এটা দারুণ হয়েছে, দারুণ, থ্যাংক ইউ। হ্যাঁ এই যে এটা সত্যি খুব ভালো হয়েছে, এটা দরকার ছিল। আমার ঘড়িগুলো সব এদিক ওদিক পড়ে থাকতো, জাস্ট দেখেছে ড্রয়ারটা খুলেছি। থ্যাংক ইউ। তুমি সব দেখাবে খুলে খুলে দেখেছো সৌরভের কথা? এটা কিন্তু আমি গিফট করলাম সৌরভকে। আমাদের ডিনার রেডি। কটা বাজে গো সৌরভ? 9:30? 10:10। ও 10টা বেজে গেল আজকে গো। আলু ফুলকপির তরকারি, আলুর দম, এই হচ্ছে ডিনার। 10:35 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে ক্যামেরাটা অন করলাম। এই যে সেটাফিলের নাইট ক্রিমটা আমি ইউজ করছি, যেহেতু খুব অ্যালার্জি হচ্ছিল, তো আমার একটু প্রবলেম হচ্ছিল স্কিনে। তো দেখবে তোমরা অনেক বেশি কালো দাগ, এখানে দাগ এরকম হয়েছে, আমি চুলকে ফেলেছি। তো সেই জন্য সেটাফিলটা ইউজ করছি নাইট ক্রিমে। যদি ভালো হয় ডেফিনেটলি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তিতলিও বললে এটা স্কিনের জন্য খুব ভালো। যাই হোক, আজকে ফার্স্ট আমি ইউজ করলাম, রেজাল্ট নিশ্চয়ই যেটাই হবে তোমাদের জানাবো, একদম অনেস্টলি জানাবো। কিছু ক্রিয়েটিভ কাজ করা হয়নি, আজকে বেরিয়েছিলাম, তো আসবার পর এডিট করেছি, আপলোড করেছি, ওই জন্য আর করা হয়নি। তো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে, তিতলির জন্য আমি আর সৌরভ একটু ওয়েট করবো। সারা দিন আজকে মেয়েটার সাথে কথা হয়নি জানো তো, আজকে মানে সেই সকাল থেকে বেরিয়েছে। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো। যদি আমাদের ফ্যামিলিটাকে মনে হয় শেয়ার করার মতো, তাহলে একটু শেয়ার করতে বলবো। আজকের মতো গুড নাইট। রাত্রির এখন 10টা বাজে। সারাদিন ইউনি ছিল, ইউনি থেকে এসে ল্যাপটপ খুলে এখন একটা অ্যাসাইনমেন্ট করছিলাম। কালকেরই ওই অ্যাসাইনমেন্টটা 5 অবধি হয়েছে, 5 থেকে 14 অবধি আবার পারছি না, 15 থেকে বাকিটা মোটামুটি এখনো চলছে, এখনো শেষের দিকে যাইনি। আমি জানি না কি হবে, প্রচণ্ড প্রেশারে আছি। খুব একটা ব্লগ বারবারই বলছি করতে পারছি না। এই অ্যাসাইনমেন্টটা শেষ হলে একটু মানে ক্রিসমাস ভাইবটা ফিল করতে পারবো। মারাত্মক লেভেলের প্রেশার আছে। এনিওয়েজ এখন ডিনার করব। ডিনারে আছে হচ্ছে বিনস ইন টমেটো সস আর ব্রেড।